হ্যালো গাইস, আমাদের মিরসরাই ঠাকুরদিঘি মহামায়া লেক। আপনারা যদি ভালো লাগে আসেন ঘুরতে, আমরা আসি। তুমি বলো না, তুমি কিছু বলে দাও। এটা হলো যে আমাদের প্রবোধ ভাইয়ের এলাকার মধ্যে মহামায়া লেক। এটা অত্যন্ত একটা সুন্দর একটা প্লেস। এখানে অনেক ধরনের আছে, তারপর ঘোরার জন্য বোট আছে। মেয়ে আছে, কি বলো? অনেক মেয়ে আছে এখানে, সুন্দর সুন্দর অনেক ডিজাইনের মেয়ে আছে, দেখতে পারবেন, আসেন। আচ্ছা আচ্ছা, এখানে নিরাপত্তা দেওয়ার জন্য পুলিশ আছেন, সেনাবাহিনী আছেন। মহামায়া লেগে যাব আমরা। তো আমার প্রবোধ ভাই রাকিব রয়েছে এখানে, আমার ভাই রাকিব মোবাইল টিপতেছে। আমি অলরেডি রেডি হয়ে গেছি, কারণ আমি ঘোরার জন্য অল টাইম প্রস্তুত। তো রেডি হচ্ছে কিছুক্ষণের মধ্যে, জাস্ট 4 মিনিট। ঠিক আছে, 4 মিনিটের টাইম দিতে তোমাকে। ঠিক আছে ভাইয়া। তো রাকিব এখন জুতা পরার পর শার্টটা পরে নিল। শার্টটা পরার পর সে পুরোদমে রেডি হতে যাচ্ছে। চোখে চশমা এবং হাতে ঘড়ি লাগিয়ে সে একটা ইউ দিবে এখন আমাদের মঞ্চে। রাকিব একটা ইউ দাও তো, একটা ইউ দাও, ইউ। ওহো, তো সে রেডি হয়ে গেছে। তো রাকিব, এই ভাইয়া একটু হাই দিয়ে দাও তো। এটা হলো তাদের পারিবারিক ছবি, আর এটা হলো তাদের বাড়ি। তাদের বাড়ির মধ্যে কবুতর পালে এবং একটা টিয়া পাখি পালতেছে দেখতেছি। ও এখন যাওয়া যাক মহামায়ের উদ্দেশ্যে। তো আমরা এখন বাড়ি থেকে বাইর হচ্ছি। তো সাথে আছে রাকিব, 2 রাকিব, একটা হলো ছোট রাকিব, একটা হলো বড় রাকিব। বড় রাকিব, এই যে ছোট রাকিব। তো আমরা হেঁটে হেঁটে হাইওয়ে রোডের উদ্দেশ্যে রওনা দিলাম। হাইওয়ে রোডে ওঠার আগে তাদের হাসপাতালটা একটু পরিদর্শন করে দেখব। বললো আমার হাসপাতালটা দেখে যা, আমি এখানে অ্যাম্বুলেন্স চালাই এই হাসপাতালেরই। তো হাসপাতালের ভিতর দিয়ে যাব এখন। এই হাসপাতালটির নাম হলো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিরসরাই চট্টগ্রাম। ও একটা বন্ধুকে কল দিল, ওর বন্ধুরা নাকি সাথে যাবে। তো ওর বন্ধুকে নিয়ে আসলো। তো একই সাথে সবাই মিলেমিশে যাব মহামায়া লেক দেখার জন্য। তো লেটস গো, আপনারা দেখতে থাকুন সাথে সাথে ওদের হাসপাতালটি। তো এটা হলো হাসপাতালের ভিতরের ভবনগুলা। এই ভবনগুলাকে বলা হয় কোয়ার্টার ভবন। এগুলোর মধ্যে হাসপাতালের কর্মীরা থাকে, যেমন ধরো ডাক্তারের পরিবার, নার্সের পরিবার, যেমন ধরো আপনার অ্যাম্বুলেন্স যারা চালায় তাদের পরিবার, অনেকেই থাকে এখানে। তো আমরা হাসপাতালটা দেখার পর হাসপাতালের বাইর সাইড দিয়ে বেরিয়ে যাব। তো এখানে একটা ছোটো দেওয়াল আছে, দেওয়ালটা টপকি আমরা বাইরে হব হাইওয়ে রোডের উদ্দেশ্যে। তো আপনারা দেখতে থাকুন আমরা কিভাবে যাই এবং গাড়িতে কিভাবে উঠি। আর এটা হলো তাদের বাড়িতে যাওয়ার রাস্তা। তো এখন আমরা উঠে যাব মোস্তানগর হাইওয়ে রুটে। এখান থেকে গাড়িতে উঠে যাব ঠাকুরদিঘি থেকে যাব মহামায়া লেকে। তো এটা হলো মোস্তানগর বাজার। তো সাথে সাথে একটা সেফ লাইন আসতে দেখতেছি। তো সেফ লাইনকে দাঁড়া করানোর পরেও বলতেছে ঠাকুরদিঘি যাবেন, সেফ লাইনওয়ালা বললো যাব। তো আমরা সবাই একে একে উঠে গেলাম। তো ওঠার পর বিসমিল্লাহ করে গাড়িটা টান দিল। তো দেখতে থাকুন কিভাবে চাই মহামায়া লেকে। প্রথমে যাব ঠাকুরদিঘি।
তো মাত্র 5 মিনিটের ব্যবধানে চলে আসলাম ঠাকুরডিঘি মহামায়া লেকে যাওয়ার মেইন রাস্তায়। তো আমরা সবাই একে একে নেমে গেলাম। আমার পোতো ভাই ড্রাইভারের বিলটা পরিশোধ করে দিল। তো আমার পোতো ভাই বলতেছে হেঁটে হেঁটে যাবি, আমি বলতেছি হেঁটে হেঁটে গেলে তো ভালো হয়। তো সে বলতেছে যে না, এখন যেহেতু দুপুরবেলা রোদের অনেক তেজ, তো আমরা সবাই চিংড়িতে উঠে যাই। এই ভাড়া মাত্র 20 টাকা করে ঈদ উপলক্ষে। তো সবাই একে একে উঠে গেলাম চিনির মধ্যে। আর ওদের একটা বন্ধু আছে, বন্ধু নাকি যাবে, তো কল করলো। ও বললো আমি এখানে আসতেছি, তোরা এখন যা, আমি 5 মিনিটের মধ্যে চলে আসতেছি। তো রওনা দিলাম মহামায়ের লেকের উদ্দেশ্যে। দেখতে থাকি প্রাকৃতিক সৌন্দর্য এবং মনোরঞ্জন পরিবেশ, দেখতে থাকুন। অবশেষে চলে আসলাম আমাদের সেই কাঙ্ক্ষিত স্থানে, যেখানে আসার জন্য আমি এতটা এক্সাইটেড ছিলাম। সে মহামায়া লেকের সামনে এখানে এসে আমি অনেক আবেগ আপ্লুত হয়ে গেছি। এখানের বাইরের সিনিয়রগুলো দেখে আমি অনেকটা উৎসাহিত হয়ে গেলাম। তো আমি মনে মনে ভাবতেছি, না জানি ভিতরে কত সুন্দর সুন্দর দৃশ্য আছে। তো আমি উৎসাহিত মন নিয়ে এগুলাম। তো আমার পোতা বলতেছে এখন এগোবো না, আমার একটা বন্ধু আসবে, ওর সাথেই যাবে। তো বলতেছে সমস্যা নাই, ওর জন্য একটু ওয়েট করা যাক, নো প্রবলেম। তো মাত্র কয়েক মিনিটের মধ্যে তার বন্ধুটা চলে আসলো। আর এটা হলো হান্ডি রেস্তোরাঁ। আপনারা যখন এখানে ঘুরতে আসবেন কখনও এই রেস্টুরেন্টে ঢুকবেন না, কারণ এই রেস্টুরেন্ট আপনাকে জিন্দায় লাশ করে ফেলবে। এই রেস্টুরেন্টের সমস্ত খাবারের অনেকটা হাইস দাম, মানে 5 টাকার জিনিস আপনার থেকে 20 টাকা নেবে। তো ওর বন্ধুরা চলে আসায় আমরা সবাই রওনা দিলাম সে কাঙ্ক্ষিত স্থানে, যেখানে যাওয়ার জন্য আমি অনেকটা উৎসাহিত ছিলাম। এখানে আসার পর সামনে দেখতে পারবেন একটা বিশাল গেট। এই হলো সে তার বন্ধু, যে বন্ধুটার কারণে আজকে আমরা বিনা টিকিটেই পার্কে ঢুকে পড়লাম, কারণ ওর ভাই একটা এখানে কর্মরত রয়েছেন। আর এগুলো হলো পার্কের ভিতরের দোকান। আপনারা যারা এখানে আসবেন কখনো এখানে খাবার খাবেন না। আর এখানের খাবারগুলোর দাম অনেক বেশি। যারা কোটিপতি আছেন তারা ঢুকতে পারবেন, কোনো সমস্যা নেই, টাকার উপর দিয়ে চলে যাবে।
এখন যেহেতু আমরা আস্তে আস্তে 3টা বেজে গেছে, যারা সকালবেলা এখানে এসেছে ঘোরার জন্য তারা খাবার খাওয়ার জন্য বাইরে যাচ্ছে, অনেকেই চলে যাচ্ছে। তো আমরা এখন ঢুকতেছি। তো আমার ফুফাতো ভাই বলতেছে এখানে তো মানুষ এখন অনেক কম, কয়েক ঘন্টা পর দেখবে এখানে মানুষের ভিড় কীরকম হয়। আমি বলতেছি দেখা যাক কীরকম হয়। এই দেখতেছেন এক ঝাঁক ছেলেপেলে আসতেছে, কিছুক্ষণ আগে এক ঝাঁক মেয়েগুলো গেল। এগুলা আসলে অনেক জায়গা থেকে আসে। এক ভাই দেখতেছেন আমার দিকে কেমন করে তাকিয়ে আসছে। তো এটা হলো এবাদতখানা, এদিকে বলতেছে ওয়াশরুম আছে ওইদিকে। আপনারা যারা নামাজ কালাম পড়তে চান তারা ওদিকে যাইতে পারেন, এবং ওয়াশরুম করতে চান তারাও যাইতে পারেন। এখন চলে আসলাম সে লেকের কাছে। এখানে দেখা যাচ্ছে কি ভিউ, এগুলাই কাঁপাবে পরেও। তো আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর সুন্দর ভিউ ও অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য, অসাধারণ মনোরঞ্জন দৃশ্য। এখানে রয়েছে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মানুষজন রয়েছেন, সুন্দরী সুন্দরী বোনেরা, সরি আপুরা। তো রয়েছেন আইনের লোক রয়েছেন। আপনি দেখতে পাচ্ছেন একজন পুলিশ ভাই এখানে বসে আছেন নিরাপত্তা দেওয়ার জন্য। আমার ফুফাতো ভাই বলতেছে এখানে একটা পুলিশ দেখছো, সেখানে পুলিশের গাড়ি গাড়ি থাকে, সেনাবাহিনী থাকে এমনকি। তো আমি বলতেছি দেখা যাক কীরকম সিকিউরিটি এখানে দেওয়া হয়। তো আমি ঘুরতে ঘুরতে আপনাদেরকে দেখাচ্ছি এই দৃশ্যগুলো, দেখতে থাকুন আপনারা। ভিডিও করতে করতে চোখে বলল পুলিশ এবং সেনাবাহিনী টল, এবং আমার ফুফাতো ভাই কি বলে শুনেন। কি বলবো? হ্যালো গাইস, আমাদের মিরসরাই ঠাকুর দিকে মহামায়া লেক। আপনারা যদি ভালো লাগে আসেন ঘুরতে, আমরা আসি। তুমি বলো না, তুমি কিছু বলে দাও। এটা হলো যে আমাদের ফুফাতো ভাইয়ের এলাকার মধ্যে মহামায়া লেক। এটা অত্যন্ত একটা সুন্দর একটা প্লেস। এখানে অনেক ধরনের আছে, তারপর ঘোরার জন্য বোট আছে, মেয়ে আছে, কি বলো, অনেক মেয়ে আছে এখানে, সুন্দর সুন্দর অনেক ডিজাইনের মেয়ে আছে, দেখতে পারবেন, আসেন। আচ্ছা আচ্ছা, এখানে নিরাপত্তা দেওয়ার জন্য পুলিশ আছেন, সেনাবাহিনী আছেন। এখন যেহেতু দুপুরবেলা প্রচণ্ড রোদ, ওই কারণে ততটা পর্যটক এখানে আসেনি। আমার পৌধা বলতেছে এখানে আধা ঘন্টা 1 ঘন্টা পর দেখবি কত পর্যটক এখানে এসে ভিড় করে। তো অলরেডি 2টা সেনাবাহিনীর গাড়ি আমি দেখতে পেলাম, 2টা পুলিশের গাড়িও দেখতে পেলাম। এই পুলিশ প্রহরগুলা সকাল থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত এখানে সবসময় থাকে, কারণ এগুলা পর্যটকের নিরাপত্তা দেওয়ার কাজে সবসময় থাকেন এরা। তো এখানে যারা আসবেন অত্যন্ত সতর্কতার সাথে থাকবেন, কোনো মেয়েদেরকে টিজ করা যাবে না। সাথে সাথে আপনারা আক্রমণের শিকার হতে পারেন, আইনশৃঙ্খলা বাহিনীর কবলে পড়তে পারেন। সো বি কেয়ারফুল। এখানে অনেকেই ছবি তুলতেছে, অনেকেই ভিডিও করতেছে, তো আমিও ভিডিও করতে লাগলাম। তো আস্তে আস্তে নামতে লাগলাম। আমার পৌধা বলতেছে ওদিকে একটা সুন্দর ব্রিজ আছে, ওইখানে নেমে কয়েকটা ছবি তুলে নেয়। তো আমিও গেলাম ওইখানে। এখানে যেদিকে যাই সেদিকে সুন্দর লাগে ভাই, কি বলবো ভাই। তাই আমরা একবার এদিক একবার সেদিক যাই। এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেকজন গোসল করতেছে, যারা এখানে সকালবেলা এসেছে। অনেক গরম লাগতেছে তাদের কাছে।
তাই তারা আসার সময় প্ল্যান করে জামা কাপড় নিয়ে আসছে। আর এখানে দেখতে পাচ্ছেন একটা ছাউনি আছে, যারা ক্লান্ত হয়ে যায় তাদের বসার জন্য এটা এটা এরকম অনেকটাই আছে। তো আমরা একটা বিদেশের মধ্যে নেমে গেলাম। এখানে আমার ফুফাতো বলতেছে এখানে অনেকটা ছবি তুলতে পারবে অনেকগুলা। তো এখানে আমরা কয়েকটা ছবি তুলে নিলাম। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ছবি তুলতেছে অনেকেই। তো প্লেসটা দেখুন আপনারা, কি সুন্দর প্লেস। তো আমরা দেখি, আপনারা দেখেন সাথে সাথে। আসলে মনকে প্রশান্তিময় রাখতে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করাই লাগে, মাঝে মধ্যে যাওয়া লাগে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য বিভিন্ন পার্কে। তো আপনারা যারা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে চান তারা সবাই মহামায়া লেকে যান। এটা অনেক সুন্দর একটা লেক পার্ক। আসলে প্রাকৃতিক সৌন্দর্য অনেকটাই মধুময় হয়। কি বলবো ভাই, আমি যতক্ষণ এখানে ছিলাম মনটা যেন প্রশান্তি ভাব অনুভব করতেছি। তো আমার ফুফাতো বলতেছে এখান থেকে উঠ, আরেকটা জায়গায় যাব। তো এখানে উঠবো এখন আমরা। তো এখানে ওঠার আগে আপনারা দেখতে পাচ্ছেন যারা গোসল করতেছে তারা কীরকমভাবে চাপড়াচ্ছে, এখানে সাঁতার কাটতেছে। তো অনেকে বুটে করে চড়তেছে, পাড়া থেকে ওই পাড়ে যাইতেছে। আসলে আমরা এখানে আসলে বুটে না চড়লে মজাটা হয় না মনে হয়। আমরা বুটে চড়তে চাইছিলাম, একটা বুট ওরা 2000 টাকা চাই এই পার থেকে ওই পার যাইতে, মানে 2-1 ঘন্টা ঘোরাবে আমাদেরকে। তার মধ্যে তারা 1200 টাকা চাই, 2200 টাকাও চাই পুরো মানে লেকটা ঘোরার জন্য। তো আমরা বলতেছি এত টাকা খরচ করে লাভ নাই, তো আমরা এমনি দেখি মনকে শান্তি করি। তো অনেকে ছবি তুলতেছে একে একে, তো আমরা কয়েকটা তুলে নিলাম এর পাখি। তো অবশেষে আমরা এখানে উঠে গেলাম যেখানে ওঠার কথা ছিল আগে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে উঠে অনেকগুলো এর মতো মাশরুমের মতো দেখতে পাচ্ছেন একটা ছাউনি। তো এখানে বসে অনেক মামুনিরা ছবি তুলতেছে, হেক বাইক গোলাগুলি করতেছে। তো আমরা এখানে বসতে পারলাম না, কারণ এটা অলরেডি বুকিং হয়ে আসছে। বুকিং বলতে কি, অনেকে বসে আছে আর কি। বুকিং বলতে এখানে কোনো টিকিট লাগে না, যারা যেভাবে একবার টিকিট দিয়ে ঢুকলে হয়। তো যেহেতু অনেক মহিলা, আমরা ওদের সাথে তর্ক করলাম না, বসলাম না। তো আমরা আমাদের অবস্থানে ছবি তুলতেছি। আমার ফুফাতো ভাই একে একে প্রায় 150টার উপরে ছবি তুলছে। তো আমি তুলছি প্রায় 50টার মতো। তো সেই আর কি। তো আমরা এখান থেকে চলে যাব, এখন ওই পাশে যাব। যেহেতু এই পাশটা ঘুরে ঘুরে দেখেছি, এবার ওই পাশ যাব। আপনারা দেখতে থাকুন, ওই পাশটা আরও সুন্দর। এই ব্রিজটা পার হয়ে ওই পাশে যাব। তো হাঁটতেছি, এখন হাঁটতে ওরা ছবি তুলতেছে। তো আমি বলতেছি এত ছবি কি করবি রে, এক জায়গায় কতগুলো ছবি তুলিস। তো ওরা বলছে এখানে আসি আর লাভ কি যদি ছবি না তুলি। তো এই আর কি। তো আমার পোতা বলতেছে ওইখানে যাওয়ার আগে নিচে নাম, বুটে উঠে কয়েকটা ছবি তুলে নিই। এমনি তো বুটে চড়ার স্বাদ তো নাই, যেহেতু অনেক টাকা চাইছি। তো আমরা কি করব, তো এখানে নিচে নামতেছি। এখন নিচে নেমে ছবি তুলবো কয়েকটা বুটে উঠে। তো আমার ফুফাতো ভাই বলতেছে নেমে যায়। তো আমি নামতেছি, তো গরমে ঘামতেছি, শুধু ঘামতেছি। আমার ফুফাতো বলতেছে এখানে বুটে উঠে কয়েকটা ছবি তুলে নি। তো আমি বললাম বুটে ছড়ার তো কোনো সামর্থ্য নেই, বুটে উঠি কয়েকটা ছবি তুলে নি। তো আমি উঠে পড়লাম। আমার ফুফাতো ভাই বলছে বস, ভালো করে বস, পাগুলো ভিতরে ঢুকে দিই। তার সাথে সাথে ও চারিদিকটা আপনাদেরকে দেখালো। আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর জায়গা, অসাধারণ মনোরঞ্জন পরিবেশ, মানে চারিদিকে নিরিবিলি পরিবেশ। হাজার মানুষের ভিড়ে যেন আপনি একান্তে হারিয়ে যাবেন। তো আমার ফুফাতো ভাই এখানে ছবি তুললো। তো এখানে দেখতে পাচ্ছেন 2জন ছেলে 1জন মেয়ে বসে আছে একান্তে। তো আমি বলছি এগুলো না দেখে ভালো, কারণ আমাদের তো গার্লফ্রেন্ড নেই। তো আমি আসতেছি আর কি। আমার ফুফাতো বলতেছে দেখছস আধা ঘন্টার ব্যবধানে কতগুলো মানুষ এখানে এসে জমা হয়েছে। আমি বলতেছি আসলে তো আমি ক্যামেরাটা ঘুরিয়ে দেখলাম, আপনারা দেখাচ্ছি কতগুলো মানুষ এখানে। তো এই যে রাস্তার মধ্যে দেখতে পাচ্ছেন কতগুলো মানুষ যাকে আসতেছে এখন প্রায় 3টা 20 মিনিট হয়েছে মাত্র। তো আমরা এখানে আস্তে 3টা বাজে আসছি আমরা এখানে। 20 মিনিটের ব্যবধানে কতগুলো মানুষ এসে জমায়েত হয়েছে। আমার ফুফাতো বলতেছে সূর্য যখন একটু নামবে, যখন একটু 4টা বাজবে, 4:30 বাজবে, এখানে মানুষের ভিড় দেখবি তুই। আমি বলতেছি আসলে তো এখানে অনেক মানুষের ভিড়।
এখানে অনেক জায়গা থেকে আসে, বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আসে, যেহেতু একটা বিখ্যাত স্থান। তো আপনারা দেখতে পাচ্ছেন উপর থেকে ভিডিও করতেছি, অসাধারণ প্লেস। তো এই আর কি, এখানে উঠতে উঠতে আমি আসলে হাঁফাই গেছি, আমার পাগুলো ব্যথা হয়ে গেছে। এখানে আজকে মনে হয় একটা সেলিব্রিটি আসছিল, অনেক পুলিশ টল দিচ্ছে এখানে। তো সেলিব্রিটি কে আসছে সেটা জানতে পারিনি। তো আমি হাঁটতেছি, ওইখানে আরেক পাশে আরেকটা ব্রিজ আছে নাকি, তো ওই ব্রিজের উপর উঠে কয়েকটা ছবি তুলবো। আমার ফুফাদা বলতেছে আস। তো এখানে নামতেছি আস্তে আস্তে। তো এখানে অনেকজনই আগে এসে ছবি তুলতেছে, আপনারা দেখতে পাচ্ছেন। কি সুন্দর, কি সুন্দর পরিবেশ, কি সুন্দর প্লেস। তো ছবি তোলার কাজ সম্পূর্ণ এখনো হয় নাই। ছবি আমার ফুফাতো ভাই যেখানে দাঁড়ায় সেখানে ছবি তোলে। ইতিমধ্যে তার হয়তো 200টা পূর্ণ হয়ে গেছে ছবি, কিছুক্ষণ আগে দেখলাম 150টা। তো আমি ভিডিও করতেছি, ছবি তুলতেছি, তো এই আর কি। তো এই পাশের উপর নিচ ঘুরতে ঘুরতে আর অন্য পাশের একটা নিচের দিকে চোখ গেল সিঁড়ি দিয়ে। তো আমরা ওইখানে নামলাম, আমার ফুফাতো ভাই বলতেছে এখান দিয়ে নাম, কি কি সিনিয়রে আছে দেখিনি। তো এখানে আসার পর দেখলাম চারপাশে অনেক চাহনি, এখানে বসে আছেন অনেক মামুনি। তো আমরা ঘুরে ফিরে দেখলাম, তো ঘুরে ফিরে দেখতাম চারিদিকে, দেখলাম এখানে সিঁড়ির মধ্যে বসে কয়েকটা ছবি তুললাম। ওইখান থেকে দূর থেকে দেখা যাচ্ছে কিছু পানির ড্রেনের মতো দেখা যাচ্ছে, অনেক সুন্দর লাগছে দূর থেকে। তো আমরা সামনাসামনি গিয়ে দেখতে চাইলাম ওইটা কি। তো আমরা হাঁটতেছি এখানে যাওয়ার জন্য, নামতেছি। তো আসলে এখানে দূর থেকে মনে হচ্ছে এটা একটা পানির ঝর্ণার মতো, বলেন গরিবের ঝর্ণার মতো। এখানে অনেক ভাই বাজার এসে হাত মুখ ধুচ্ছে, ফ্রেশ হয়ে নিচ্ছে। আসলে একটা গরিবের ঝর্ণা। আসলে এই লেকের নদীর পাশে একটা ঝর্ণা নাকি আছে। তো এখানে আমরা যাইতে চাইছিলাম, যেহেতু বোট ভাড়া অনেক বেশি চাইছে তাই আমরা যাইতে পারি। তো ওখান থেকে উঠে এসে দেখি এখানে তুলকালাম কাণ্ড, এখানে অনেক পর্যটক এসে বিড়ি জমাচ্ছে। আমি দেখে তো হতভম্ব, মাত্র 20 মিনিটের ব্যবধানে কয়েকশো পর্যটক এসে আরও বের করেছে, আরও আসতেছে ওইখান থেকে। আপনাদেরকে ভালো করে হয়তো দেখাইছি আগে, অনেক পর্যটক এখানে আসতেছে। এখানে একজন ভাই তার পরিবার নিয়ে এখানে বোটটা চালাচ্ছে টকবক করে। আসলে আমাদের ইচ্ছা ছিল এখানে যাওয়ার, কিন্তু সামর্থ্যটা ছিল না, কারণ বোট ভাড়া তার চাইছিল অনেক বেশি। তাই আমরা এমনিতে খুশি এগুলো দেখে দেখে ভালো লাগতেছে। যেহেতু সময় অনেক বেশি হয়ে গেছে, আমাদের বাড়ি ফিরতে হবে, তাই আমরা তাড়াহুড়া করলাম। আমার ফটো ভাইকে বললাম আমরা তেরিয়াল যাইতে হবে, তাড়াতাড়ি চল এখান থেকে বাইরে যাবো। বলতেছে আচ্ছা ঠিক আছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য মানুষ এখনো আসতেছে। তো যেহেতু এখন ঠান্ডা ঠান্ডা পরিবেশ, সবাই এখন এই টাইমে আসে বেশি। তো আমরা এখান থেকে এই টাইমে না থেকে চলে যাচ্ছি বাড়ির দিকে। তো আমার ফটো ভাই একটা দিল, তো আমরা চলে যাচ্ছি অবশেষে আমাদের বাড়ির উদ্দেশ্যে। তো বাড়ির উদ্দেশ্যে যাওয়ার আগে একটা প্লেস থেকে ঘুরে আসবো। আর এটা হলো সেই জায়গা, যে জায়গাটা আমরা ঢোকার সময় দেখছিলাম। ঢোকার সময় যেহেতু আমাদের সময় হয় না এখানে দাঁড়ানোর জন্য, তাই আমরা দাঁড়াই। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য মানুষ এখনও আসতেছে, অসংখ্য মানুষের ভিড়, অনেক মেয়ে ছেলে সবাই মিলেমিশে আসতেছে। তো আমরা চলে যাচ্ছি অবশেষে আমাদের বাড়িতে। যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন, ভালো লাগছে, আপনাদের সবাইকে ধন্যবাদ। আরও একদিন দেখা হবে আরও একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, লাইক করবেন, সাপোর্ট করবেন আমাকে। ধন্যবাদ।